এখনো খোলেনি কোনো বর্ডার, বহির্রাজ্যে যাচ্ছে না বাংলার আলু, যার ফলে বাংলায় অনেকটা কমেছে আলুর দাম, কিন্তু বহির্রাজ্যে অনেকটাই চড়া হয়েছে আলুর বাজার। বাংলার কম গুণগত মানের আলু উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, আসাম, অন্ধ্রপ্রদেশ, এমনকি বাংলাদেশেও বিক্রি হয়। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি উড়িষ্যার খোলা বাজারে প্রচুর বেড়েছে আলুর দাম। দক্ষিণবঙ্গের প্রায় 50% আলু এবং উত্তরবঙ্গের প্রায় 80% আলু বহির্রাজ্যে গিয়ে বিক্রি হয়। বাংলার খোলা বাজারে আলুর দাম কমে যাওয়া সত্ত্বেও এখনো আলুর গাড়ির বর্ডার পার হওয়ার অনুমতি সরকারিভাবে না পাওয়ায় হতাশ বাংলার আলু চাষি থেকে আলু ব্যবসায়ীরা। এদিকে আসাম বর্ডার বন্ধ থাকার ফলে ক্ষোভে ফুঁসছে উত্তরবঙ্গের প্রান্তিক চাষিরা। সেই চাষিরা যারা কোনোভাবেই আলু ব্যবসার সঙ্গে যুক্তই নয়, শুধুমাত্র আলু চাষ করে নিজেদের সংরক্ষণ করা আলু সুবিধামতো বিক্রি করেন। আজ দুপুরে ফালাকাটা কৃষক সংগঠন ও আলিপুরদুয়ারের অন্যান্য কৃষক সংগঠন মিলে প্রায় 5,000 চাষি একত্রিত হয়ে আলিপুরদুয়ার জেলার ডিএম অফিস ঘেরাও করেন। আলিপুরদুয়ারের জেলা শাসককে তারা স্মারকলিপিও জমা দেন এবং তাদের দাবি দেওয়ার কথাও জানান। কৃষকদের আলু স্টোরে রয়েছে। আমরা লক্ষ্য করলাম গত প্রায় 20 দিন হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করলেন যে পশ্চিম বাংলার আলু ভিন্ন রাজ্যে যাবে না। সেদিন থেকেই আস্তে 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 আলুর দাম নেই এবং আমরা যারা কৃষক আমরা যে আলুর দাম বিক্রি করবো কোনো পাইকার আমরা পাচ্ছে কোনো দাম নেই কোনো আলুর। হঠাৎ করে আসাম যারা ব্যবসা করে তাদের কাছে আমরা গেছি আলুর বন নিয়ে, তারা কোনো দামে আলুর বন নেবে না। আমরা বলছি কেন আপনারা আলু নেবেন না? বলছে আসাম গেট, আসামের যে গেট বন্ধ হয়েছে সেখানকার বাংলার আলু উত্তর পূর্ব ভারতে যেতে দেবে না দিদি এবং পুলিশ প্রশাসন। এর জন্য আলুর দাম নেই। আমরা কৃষক ঘরের সন্তান, আমরা কৃষক, আমরা এই আলুর যে স্টোরে রেখেছি এই আলু আমরা এখন কি করব? আমরা আজকে ডেপুটেশনের মধ্য দিয়ে ডিএমকে আমরা বললাম যদি আপনারা আমাদের আলু যদি ভিন্ন রাজ্যে যেতে যদি না যান তাহলে সরকার ন্যায্য মূল্য দিয়ে আমাদের আলু কৃষকদের বন আপনারা খরিদ করুন সরকার। আর যদি গেট খুলে দেন আস্তে আস্তে আমরা জানি একটু আস্তে আস্তে দাম বেড়ে যাবে। এবং আরো আমরা বললাম, উনি বলল ম্যাডাম এবং এডিএম সাহেব ছিলেন, ওনারা বলল যে আমি হঠাৎ করে বলতে পারি না গেট খুলে দেওয়ার জন্য। আপনারা এসছেন অনেকক্ষণ আমাদের সাথে কথাবার্তা বলার পর উনি নবান্নে মেসেজ করলেন যে আপনাদের যে বার্তা এই বার্তা আমরা নবান্নে জানিয়েছি, ওনারা ওনাদের ব্যাপার সরকারি লেভেল ওনারা জানিয়েছে। তারপর ওনারা বললেন, আমরা বললাম শুধু 2-1 দিনের মধ্যে আসামের গেট যদি না খোলা হয় আমরা আলিপুরদুয়ার বন্ধ রাখবো এবং বিভিন্ন ব্লকে আমরা রাস্তা গণ আন্দোলন শুরু হবে কৃষকরা। এইটুকু আমরা ফালাকাটা লোক নাকি ওরা একদিকে আলুর জগতের এই পরিস্থিতি আর অন্যদিকে বর্ষায় ভাসছে দক্ষিণবঙ্গের একাংশ। এরকম টালমাটাল পরিস্থিতিতে গতকাল একটি জরুরি বৈঠকে বসে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটি। মিটিং শেষে সমিতির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়
আগামী মঙ্গলবার অর্থাৎ 6 আগস্ট প্রত্যেকটি জেলায় জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি পালন করবেন আলু চাষী ও ব্যবসায়ীরা। ডিএম অফিস ঘেরাও কর্মসূচির আভাস আজ সকালেই চিঠির মাধ্যমে সমিতির তরফ থেকে জানানো হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে। বেচারাম বাবুর তরফ থেকে আজ সমিতিকে আশ্বাস দেওয়া হয়েছে যে অতি শীঘ্রই রাজ্য সরকার বর্ডার সমস্যার সমাধান করবে। এখন কতদিনে সঠিকভাবে আগের মতো আলু আবার বহির্রাজ্যে যেতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছেন বাংলার সমস্ত আলু সংরক্ষণকারীরা। আগামীকাল থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপের ইউনিট ওয়াইজ বাজার মূল্য ও ডব্লিউবি বন্ডের দাম অপশনগুলিতে আবার দেখতে পাবেন সকালের রেডি আলুর মার্কেট। সম্মানীয় দর্শক, আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।